আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন রেসিপির ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ নিয়ে আসছি পাকা আমের আমসত্ত্ব রেসিপি। আর এই আমসত্ত্বটি এতটাই সুস্বাদু এবং এতটাই পারফেক্ট হয় যে দোকানে কিনা অন্যান্য ব্র্যান্ডের আমসত্ত্বকেও হার মানাবে। ওই আমসত্ত্বগুলো থেকে কোনো অংশে কম নেই এই পাকা আমের আমসত্ত্বটি। যারা এতদিন ঝামেলা মনে করে এই আমসত্ত্বটি বানাননি, আমার রেসিপিটি দেখে নিলে তারা একবার হলেও এই আমসত্ত্বটি ট্রাই করবেন। কারণ আমার এই রেসিপিতে আম চেলে নেওয়ার কোনো ঝামেলা নেই কোনো রোদে দেওয়ার ঝামেলা। আপনারা চুলার নিচে দিয়েও এই আমসত্ত্বটি তৈরি করে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে এই আমসত্ত্ব রেসিপিটি দেখে নিই। এই আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি আম নিয়েছি, এখানে বেশ কয়েকটি আম নিয়েছি। আমগুলোকে 3 ভাগ করে কেটে নিয়েছি। এখন আমগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিব। অবশ্য আপনারা চাইলে আস্ত আমটা থেকেও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, তারপরে হাত দিয়ে চিপে নিলে হয়। তবে আমি এভাবেই করে নিচ্ছি, এভাবেই স্বাচ্ছন্দ্য ফিল করছি। এবং কোনো আমের মধ্যে কোনো সমস্যা আছে কিনা ওটা কেটে ফেলে দিচ্ছি। আর হ্যাঁ, পাকা আমটা টক বা মিষ্টি এটা আপনারা যাচাই করে নেবেন, কারণ পরবর্তীতে চিনি দিতে হবে। টক বা মিষ্টি এর উপর ডিপেন্ড করে আমরা চিনিটা দিয়ে নিব। এভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে আমের পিউরিটা রেডি করে নিব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি সেই আমের পিউরিটা। পাকা আমের এই পিউরিটা একেবারে স্মুথ হয়েছে, যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তাই চেলে নেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। আমি নেড়ে চেড়ে একটু জাল করে নিব। এই পাকা আমের পিউরিটা জাল করে নেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নিতে হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আর এই আমের পিউরিটা আমার 3 কাপ ছিল, আর আমটা মিষ্টি ছিল, তাই চিনিটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি। আপনারা আমের টক মিষ্টিটা চেক করে নেবেন, তারপর চিনিটা দিয়ে নেবেন। স্বাভাবিকভাবেই আমটা একটু টক হলে এর মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। এভাবে আমি চিনিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বিট লবণটাও ইউজ করতে পারেন, এছাড়া টেস্টিং সল্টও দিয়ে নিতে পারেন, তবে আমি শুধু লবণটাই দিয়ে নিয়েছি। আবার অনেকে দেখি এখানে হলুদ ইউজ করে, তবে এখানে হলুদ ইউজ করার কোনো প্রয়োজন আমি মনে করি না, তাই আমি দিই না। আপনারা মনে করলে দিতে পারেন। এই পাকা আমের আমসত্ত্বর কালারটা অনেক বেশি সুন্দর হয়, আর খেতেও হয় অনেক সুস্বাদু। যারা ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা আমার চ্যানেলটি ঘুরে আসুন। আমার চ্যানেলে অনেক ধরনের রান্নার ভিডিও রয়েছে, এছাড়াও অনেক ডেজার্টও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে এর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন ফ্রেন্ডস ও ফ্যামিলির অন্যান্য সদস্যদের সাথে, এতে করে অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখুন, এভাবে আমি 10-15 মিনিট জাল করে নিয়েছি। এই আমের পিউরিটা ঘন ঘন হয়ে আসলে এটাকে আমি রোদে দেওয়ার উদ্দেশ্যে একটা প্লেটে ঢেলে নিব। এই তো দেখুন, অনেকটাই ঘন হয়ে আসছে। এখন এটাকে আমি চুলা থেকে তুলে নিব। আর এদিকে যেই প্লেটে আমি এই আমসত্ত্বটাকে সেট করব, অর্থাৎ রোদে শুকিয়ে নিব, সেই প্লেটটাতে আমি একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। সাইডগুলোতেও লাগিয়ে নিচ্ছি, এতে করে আমসত্ত্বটা শুকানোর পর সহজে উঠে আসবে। অবশ্যই এই কাজটা করে দিবেন। তেল ব্রাশ করে নিলে সহজেই তোলা যায় এই আমসত্ত্বটি। এখন আমি সেই জাল করে রাখা আমের পিউরিটি এই প্লেটের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে স্টিলের প্লেটে এটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ডিশে দিয়ে শুকিয়ে নিতে পারেন। এই তো সবটা ঢেলে নেওয়া শেষে এখন আমি এই প্লেটটাকে একটু নেড়ে দিচ্ছি, এতে করে উপরের অংশটা একেবারে স্মুথ হবে এবং সবটা প্লেটে সমানভাবে এটা থাকবে। আর এটা রোদে শুকানোর সময় সমান জায়গায় দিতে হবে, এতে করে আমসত্ত্বটা একেবারেই সমান হবে। কোনো অংশ ভারী, কোনো অংশ পাতলা হয়ে যাবে না। এই আমসত্ত্বটা একটু ভারী হলেই খেতে ভালো লাগে। এটাকে আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এই তো 3 দিন রোদে দেওয়ার পর আমার আমসত্ত্বটা শুকিয়েছে। এখন আমি সাইড থেকে এটাকে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ছুরি দিয়ে সাইডটা তুলে নিলেই হয়, আর উপরটাও একেবারে পারফেক্টলি শুকিয়েছে। এখন আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন, আমি প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি, এটা সুন্দরভাবে উঠে যাচ্ছে, একেবারে পারফেক্টলি শুকিয়েছে। আপনারা চাইলে চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন, তবে আমি 2 দিন রোদে দিয়েছি, 1 দিন চুলার নিচে রেখেছি, কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই আমি চুলার নিচে দিয়ে শেষের দিন শুকিয়ে নিয়েছি। এই তো এখন কেটে নিচ্ছি। এখন আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। আমসত্ত্বটা একেবারে ভালোভাবে শুকিয়েছে। আমি এই আমসত্ত্বটা অনেক বেশি বানাই, এই পাকা আমের সিজনে বেশি করে বানিয়ে রাখি। আমার বড় ছেলের অনেক পছন্দের, তাই আমি বাহির থেকে কড়া দামে আমসত্ত্ব কিনে খাওয়াই না। এভাবেই পাকা আম দিয়ে বানিয়ে রাখি, আর এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি, এতে করে সারা বছরই এটা ভালো থাকে। এই আমসত্ত্বটা আমি একটু ভারী করেই বানাই, এতে করে একেবারে দোকানের ম্যাঙ্গো ভার মনে হয়।
আপনারাও আমার রেসিপিটি ফলো করে পাকা আমের এই সিজনে এই ম্যাঙ্গো বারটি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন, কারণ এটি নর্মাল ফ্রিজে সারা বছরই ভালো থাকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে দিয়ে দিব। নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।